আসসালামু আলাইকুম। আমার বাংলাদেশি ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা যারা কম্বোডিয়া যেতে চান দয়া করে আগে যে দেশে যান, কম্বোডিয়া যান, যে কোনো দেশে যান, আগে ওই দেশের বিস্তারিত জানবেন, তারপর ওই দেশের জন্য যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। আর যারা কম্বোডিয়া যেতে চান তারা আমার মনে হয় তারা ভেবে চিন্তে যাবেন। মূলত কম্বোডিয়া যারা কাজের জন্য যাচ্ছেন বা বেশি বেতনের কথা শুনে চলে যাচ্ছেন, $1,000, $900, $1,200 কথা শুনে আর দেরি করছেন না, চলে যাচ্ছেন দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে। কিন্তু যার পরে কি আপনি কি $900, $1,000, $1,000, $900 কি কাজ করতে পারবেন? এটা কি আজও শিওর না। এটা যাদের অভিজ্ঞতা আছে, যারা ইংলিশে দক্ষ, তারাই কাজ করতে পারবে। এমনকি এরা কম্পিউটারের কাজ, এখানে মূলত হচ্ছে কম্পিউটার কাজ, এখানে মূলত বিস্তারিত আপনার মূলত কাজ হচ্ছে আপনার কম্পিউটার। আপনার কম্পিউটার কাজ হেরা এখানে আপনার চাইনাদের মানে এটা হচ্ছে চাইনাদের কাজ। আপনার ওরা বিভিন্ন ধরনের কাজ করতেছে, এক ধরনের চিটিং বাটপারি। এটা ছাড়া কম্পিউটারে আমার মনে হয় না ভালো কোনো কাজ আছে, আমার মনে হয় না। তো যারা যেতে চান কম্বোডিয়াতে, যারা যাবেন বা পরিকল্পনা নিচ্ছেন, ভেবে চিন্তে যাবেন। হুট করে দালালের কথা শুনে, দালালের মিষ্টি মিষ্টি কথা শুনে দৌড় দিবেন না, ঠিক আছে? আগে ভাবেন চিনতেন যে 5 লাখ টাকা 4 লাখ টাকা দিয়ে যাবেন, ওই টাকা কি উঠাতে পারবেন? আর আমার মনে হয় আপনি সৌদি যান, দুবাই যান, ভালো আছে, ওইগুলোতে গেলে আপনি একটা না একটা কাজ করে বা যে টাকা দিয়ে যাচ্ছেন ও টাকার চালান উঠাতে পারেন। কিন্তু কম্বোডিয়াতে অনেকে আছে যায় বা 1 সপ্তাহ থাকে বা 15 দিন থাকে, টাকার পরে উনি বুঝে আবার চলে আসে ব্যাগ। তো ওনার 4 লাখ টাকা 5 লাখ টাকা লস হয়ে যাচ্ছে। আমি মনে করি আপনারা কম্বোডিয়া না গিয়ে আপনারা সৌদি আছে, দুবাই আছে, ওমান আছে, বিভিন্ন দেশ আছে, ওগুলাতে যেতে পারেন। আমার ইয়েতে বলা হয়, আমি কম্বোডিয়া গেছিলাম, আমি সৌদিও গেছিলাম। সৌদিতে গেছিলাম অনেক ভালো, কিন্তু কাজ একটা না একটা থাকে। কিন্তু কম্বোডিয়াতে আপনি কি কাজ করবেন? অ্যাভেলেবেল কাজ নাই। ওদের দেশ বাংলাদেশ থেকে একেবারে গরিব দেশ। ওরা নিজে খাইতে কষ্ট হয়ে যায়, আপনাকে কি করবে? ওরা সারাদিনে ডিউটি করে, $200 দিলে, $250 দিলে ওরা সারাদিন ডিউটি করে 6টা থেকে 6টা। আর আপনার দ্বারাও সম্ভব না, আপনি এত কষ্ট করতে পারবেন কি না আমার মনে হয় না। বাংলাদেশি মানুষ অতটা কষ্ট করতে পারবে না। আপনি সৌদি যান, আপনি একদিন কাজ করলে পাবেন প্রায় $100, 100 রিয়াল পাবেন, 80 রিয়াল পাইতে পারেন। তারপরে আলহামদুলিল্লাহ ভালো থাকবেন। আমার মনে হয় না কম্বোডিয়া গেলে আপনি কিছু করতে পারবেন। এটা সবার ভাগ্য হয় না, সবার নসিবে হয় না। যার ভাগ্য ভালো সে কাজ কামাতে পারে বা যে টাকা দিয়ে যায় ওই টাকা উঠাতে পারে, কিন্তু সবার বেলা হয় না এটা। আপনি কম্বোডিয়াতে জব করবেন, জব করার পরে বা চায়নাতে, এখানে আপনাকে ইন্টারভিউ নেবে। ইন্টারভিউ নেওয়ার পরে যদি আপনি ইন্টারভিউতে টিকে, তাহলে আপনাকে চাকরিতে নেবে। নেওয়ার পর আপনাকে দেখবে 2 দিন, 3 দিন, 4 দিন। নেওয়ার পরে আপনি যদি তাদের এই চিটিং বাটপারি এগুলো পারেন, তাহলে আপনাকে রাখবে। যদি চিটিং বাটপারি না পারেন, তাহলে আপনাকে বিদায় করে দিবে, ঠিক আছে? ওইখানে আপনি বিদায় হলেও আপনার সমস্যা যে আপনাকে যে দালালে নেবে, ওই দালাল আপনাকে বিক্রি করে টাকাও নিতে পারে। কিছু দালাল আছে টাকা নেয় বা এজেন্ট মানি আছে, ওটা নেয়। আবার কিছু দালাল আছে এজেন্ট মানি নেয় না। এই ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।